এই ঢাকা 11 আসন মাদক সন্ত্রাস এবং চাঁদা মুক্ত করব। আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে অনেকেই ব্যবসা করতে পারে, চেতনার ব্যবসা। ঢাকা 11 আসনের জনগণ ভোটাররা আমাদের বিপুল ভোটে ইনশাআল্লাহ বিজয় করবে। ঢাকা 11 আসন হচ্ছে আমার জন্মস্থান। এবার চাই যে পরিবর্তনের, মানুষ ইলেকশন মানেই মনে করে যে সে এবার নতুন কিছু দেখতে চায়। আমরা কোনো আকাশ কুসুম স্বপ্ন মানুষকে দেখাচ্ছি না। গিয়েছি তাদের কাছে এক বাক্যে এক কথা, আমরা আর কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাস আমরা এই এলাকায় দেখতে চাই না। এইভাবেই কথার পিঠে কথায় জমে উঠেছে ঢাকা 11 আসনের নির্বাচনী প্রচারণা। গণসংযোগে দুই প্রার্থী বলছেন আশার কথা, সম্ভাবনার কথা। এবার আর একতরফা ভোট নয়, এবারের ভোটে লড়াইটা হচ্ছে মূলত বিএনপি এবং জামায়াত জোটের মধ্যে। ঢাকা 11 আসনেও একই চিত্র ফুটে উঠেছে। বিএনপি জোটের প্রার্থী ডক্টর এম এ কায়ুম, অন্যদিকে জামায়াত জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা 11 আসন হচ্ছে আমার জন্মস্থান এবং এই এলাকা ঢাকার অত্যন্ত কাছে থাকা সত্ত্বেও ঢাকার অন্যান্য অঞ্চলে যে নাগরিক সুবিধা, সেই সুবিধা থেকে বঞ্চিত। ফলে মানুষ এবার চায় যে পরিবর্তনের, মানুষ ইলেকশন মানেই মনে করে যে সে এবার নতুন কিছু দেখতে চায়, তার অনেক দিনের যে সমস্যাগুলো, এলাকার সমস্যাগুলো সমাধান হবে। আমরা কোনো আকাশ কুসুম স্বপ্ন মানুষকে দেখাচ্ছি না, যেটা বাস্তবিক সমাধানযোগ্য। আমরা সেই প্রতিশ্রুতিগুলোই করতেছি, মানুষের সমস্যাগুলো শুনতেছি এবং মানুষকে ইলেকশনে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটেও যাতে মানুষ ভোট দেয়, হ্যাঁ পক্ষে ভোট দেয়, সেই সচেতনতা আমরা তৈরি করতেছি। এবং আমরা এবারের নির্বাচন নিয়ে মানুষের ভিতরে কিন্তু সেই ব্যাপক উৎসাহ দেখতে পাচ্ছি। বাংলাদেশের রাজনীতির নতুন সমীকরণ এবারের ইলেকশনে তৈরি হয়েছে এবং ইলেকশনের মধ্য দিয়ে মানুষের যে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, সেটার প্রতিফলন ঘটবে বলেই মনে করতেছি। এই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আমরা আজকে নির্বাচনী মিছিল আরম্ভ করতে যাচ্ছি। আমি বিশ্বাস করি রব্বুল আলামিন এবং ঢাকা 11 আসনের জনগণ ভোটাররা আমাদের বিপুল ভোটে ইনশাআল্লাহ বিজয় করবে। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে অনেকেই ব্যবসা করতে পারে, চেতনার ব্যবসা। আমরা বলতে চাই, জুলাইয়ের যোদ্ধার সদস্যদের পরিবারের সদস্যরা আমার পরিবারের সদস্যের মতোই আমি আগামী দিনে ইনশাআল্লাহ ট্রিট করব। এই ঢাকা 11 আসন মাদক সন্ত্রাস এবং চাঁদা মুক্ত করব। বিগত 17 বছর উন্নয়নের নামে লুটপাট হয়েছে। সারা ঢাকা 11 আসনে কোথাও আজকে গ্যাস নেই, মা বোনেরা রান্না করতে কষ্ট পায় এবং অনেক রাস্তা ড্রেন অকেজো হয়ে পড়ে আছে। ইনশাআল্লাহ আগামী দিনে ঢাকা 11 আসনের সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাদক এবং চাঁদা মুক্ত ঢাকা 11 আসন প্রতিষ্ঠার পাশাপাশি গ্যাসের সমস্যা সহ উন্নয়নমূলক কাজ আমরা করব। ঢাকা 11 আসন থেকে নুরুল ইসলাম খান, বাংলাদেশ টাইমস।